ভোটের আগে পরে ৮ দিন মাঠে থাকার প্রস্তাব দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৈঠক শেষে জানালেন ইসি সচিব। বিভাজন অনৈক্যের রাজনীতি নয়, সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি, জানিয়েছেন মির্জা ফখরুল। বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ, দাবি মেনে নেওয়ার আহ্বান। এবং হাসিনাকে নিরাপরাধ দাবি করে খালাস চেয়েছেন আইনজীবী আমির হোসেন। আশুলিয়ার লাশ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। নির্বাচন কমিশনকে এবার ভোটের আগে ও পরে মোট ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে বিভিন্ন বাহিনী। সোমবার সকালে নির্বাচনকে ঘিরে প্রাক প্রস্তুতিমূলক আইন শৃঙ্খলা বৈঠক শেষে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে ৪ নির্বাচন কমিশনার বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। ইসি সচিব বলেন, এবার ভোটে ৫ দিন আইন শৃঙ্খলা বাহিনী রাখার পরিকল্পনা ছিল। আজ বৈঠকে ৮ দিন রাখার প্রস্তাব এসেছে। এটা পরীক্ষা নিরীক্ষা করা হবে। এ সময় তিনি আরও বলেন, নিরাপত্তা পরিকল্পনার অনেক কিছু নির্বাচনের বাজেটের উপর নির্ভর করবে। বাজেট বরাদ্দের বিষয়টি পরে সিদ্ধান্ত হবে। বৈঠক থেকে কোনো ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়নি বলেও জানান তিনি। বিভাজন অনৈক্যের রাজনীতি নয়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি, এমনটি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দীপাবলি উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। বলেন, কিছু মানুষ চেষ্টা করছে ৭১ ও ২৪-এর ঐক্য ভাঙন ধরাতে, কিন্তু বিএনপি প্রতিরোধ প্রতিহিংসা চায় না বলেও জানান বিএনপির মহাসচিব। তিনি আরও বলেন, বাহিরের কিছু দেশ ও মিডিয়া বাংলাদেশকে নিয়ে সাম্প্রদায়িক নানা মিথ্যা প্রচারণা চালায়। এ ধারণা ভেঙে দিতে চায় বিএনপি। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি স্পষ্ট জানিয়ে দেন, তারা যেন সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো হয়রানি বা সমস্যার কারণ না হয়। এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সম্প্রদায়ের ৫০ জন বিএনপিতে যোগদান করেন। সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। কিছু মানুষ চেষ্টা করছে আমাদের যে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আমরা যে দেশ তৈরি করেছি, তার যে ঐক্য সৃষ্টি করেছি, ২৪-এর এই বিপ্লবে যে ঐক্য সৃষ্টি করেছি, সে ঐক্যের মধ্যে ভাঙন ধরাতে চায়। বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন রকম কর্ম করে ভাঙন ধরাতে চায়। আমরা অত্যন্ত সচেতনভাবে এই ভাঙনের বিপক্ষে। আমরা বাংলাদেশে এক। জামায়াতে ইসলামী গুণ, খুন, লুটপাট ও দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায় বলেছেন সেক্রেটারি অধ্যাপক গোলাম পরোয়ার। সারা বাংলাদেশের মানুষ এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত আছে বলে বলেন তিনি। সোমবার বিকেলে সাতক্ষীরায় তালায় ছাত্র যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তালা কালারোয়ার মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি পক্ষ আমাদের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে। তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ। খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে জুলাই যোদ্ধারা গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে কুমিল্লার চান্দিনায় এদবারপুর গ্রামে গণ অভ্যুত্থানে শহীদ ইমাম হোসেন তাইমের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একটা জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে ৭১-এর মুক্তিযোদ্ধারা যেমন শহীদ হয়েছেন, তেমনি জুলাই যোদ্ধারাও
গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন। এর আগে তিনি এদবারপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ ইমাম হোসেন তাইমের কবরে ফুলের শ্রদ্ধাঞ্জলি ও কবর জিয়ারত করেন। কারো জমি দখল করতে বা কোনো গ্রামের সাথে গ্রামের মারামারিতে নয়, একটা জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে ৭১ যেমন মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে, সে হচ্ছে জুলাইয়ের মুক্তিযোদ্ধা, ২৪-এর মুক্তিযোদ্ধা। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শাপলা প্রতীক পেতে কোনো আইনগত বাধা নেই। নির্বাচন কমিশন এনসিপির সাথে স্বেচ্ছাচারিতা করতে পারে না। হয় শাপলা দিতে হবে, না হলে আইনগত ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজনে আইনিভাবে লড়াই করব, রাজনৈতিকভাবে রাজপথে লড়ব। সোমবার দুপুরে জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে জাতীয় নাগরিক পার্টি জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহাদি ও জেলা বিএনপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু। যখন আইনগতভাবে শাপলা পেতে এনসিপির কোনো বাধা নেই, তখন নির্বাচন কমিশন যদি কোনো বাধায় তারা ভীত হয়ে বা কোনো কিছুর পিছু টানে আমাদের সাথে এই স্বেচ্ছাচারিতা করে, আমরা মনে করি নির্বাচন কমিশন আগামীর বাংলাদেশে একটা নির্বাচন করার তার যে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা সেটা হারিয়ে ফেলে। ঠিক। সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট অবস্থান, যেহেতু কোনো আইনগত বাধা নেই, এই নির্বাচন কমিশন এনসিপির সাথে এই স্বেচ্ছাচারিতা করতে পারে না। আমাদেরকে তার হয় শাপলা দিতে হবে, না হয় কেন শাপলা দিবে না এই আইনগত ব্যাখ্যা তাকে দিতে হবে। ঠিক। বাড়ি ভাড়া ৫% বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছেন। সোমবার সকালে নবম দিনের মতো এই অবস্থান কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সমাবেশে বক্তারা বলেন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির ৩ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত শ্রেণীকক্ষে ফেরত যাবেন না তারা। এর আগে গত ৩০ সেপ্টেম্বর বাড়ি ভাড়া ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এদিকে শিক্ষকদের কর্মবিরতির কারণে স্কুল বন্ধ রয়েছে, ক্লাস পরীক্ষা বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরপরাধ দাবি করে তার খালাস চেয়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আলোচিত এ মামলায় আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনকালে এমনটা দাবি করেন তিনি। সোমবার ট্রাইব্যুনালে প্রথম দিনের মতো শেখ হাসিনা সহ ৩ জনের পক্ষে আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। পরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে এক ব্রিফিংয়ে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন বলেন, শেখ হাসিনা নিরপরাধ, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের খালাস চাই। এদিকে ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানো মামলায় ১৩তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ জানিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত, অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ওনারা খালাস পাবেন, এটা আমার প্রত্যাশা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়ের হোসেন খুনের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বারজিস শবনম বর্ষা জানিয়েছে, বর্ষা ও তার বয়ফ্রেন্ড মাহির রহমানের প্রেমের জেরে খুন হয়েছেন জুবায়ের। সোমবার সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বর্ষাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এসব তথ্য জানান। তবে এই খুনের বিষয়ে ছাত্রী বর্ষা কিছু জানতেন না বলে জানিয়েছেন পুলিশকে। এ সময় ওসি আরও জানান, ছাত্রী বর্ষার সঙ্গে মাহির রহমানের ৯ বছরের প্রেমের সম্পর্ক ছিল। মাহির রহমান বোরহান উদ্দিন কলেজে পড়ে আর বর্ষা পড়ত ঢাকা মহানগর মহিলা কলেজে। ছোট থেকে পাশাপাশি বাড়িতে তাদের বেড়ে ওঠা। তাদের মধ্যে ছিল দীর্ঘ প্রেমের সম্পর্ক, কিন্তু সম্প্রতি তাদের সম্পর্কে টানাপোড়েন ঘটে।
কক্সবাজার শহর জুড়ে ত্রাস সৃষ্টি করা 5 পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মডেল থানার পুলিশ। সোমবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে কক্সবাজার সদর মডেল থানার সদর সার্কেল আহমেদ পিয়ার জানান, পৌরসভার সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় কয়েকজন ছিনতাইকারী সিএনজি যোগে এসে এক পর্যটককে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাটি কক্সবাজার জেলা পুলিশের নজরে আসলে তাৎক্ষণিকভাবে একাধিক স্থানে অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের 5 জন পেশাদার ছিনতাইকারী, 10টি মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। রোববার রাতে পৌরসভাস্থ সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকেই তাদের আটক করে পুলিশ। জানায়, কদিন আগে এই চক্র সাংবাদিকদের মোবাইল ও ক্যামেরা ছিনতাই করে। তাদের বিরুদ্ধে বহু অভিযোগ ও মামলা রয়েছে। নৈতিক মানদণ্ডে শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তোলার জন্য শিক্ষকদের সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। চট্টগ্রামে আল হামিম ইনস্টিটিউট এবং আল নিসা একাডেমির শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এসএ গ্রুপের চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহ আলম তার বক্তব্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন এসএ ফ্যামিলির কোম্পানি সেক্রেটারি ও আল হামিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল জনাব আরিফুল ইসলাম, কোম্পানির ডিএজিএম জনাব AHM শাহাদাত হোসেন চৌধুরী, আন-নিসা একাডেমির সম্মানিত প্রিন্সিপাল জনাব মাওলানা মাহবুবুর রহমান ও বিশিষ্ট কলামিস্ট জনাব নাজিম উদ্দিন এলেন সহ অন্যান্য অতিথি ও শিক্ষার্থীবৃন্দরা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিরসরাই উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের কমিটি ও সনাতনীদের মতবিনিময় এবং পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আয়োজনে পুনর্মিলনীতে উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অনির্বাণ চৌধুরী রাজীবের সভাপতিত্বে সদস্য সচিব মোহন দে সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, বিএনপির নেতা দিদারুল আলম মিয়াজি, যুবদল সিরাজুল ইসলাম, জওহরলাল নাথ অভি সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, তারেক রহমান সেই নেতা যেই গ্রামে কর্মীকে ফোন করে খোঁজ খবর নেন, আগামীতে ও খোঁজ খবর নেবেন। সোমবার দিনব্যাপী সোনাইমুড়ি উপজেলা, নাটেশ্বর, কাশীপুর, শান্তিরহাটে সহ বিভিন্ন স্থানে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষিত 31 দফা বাস্তবায়ন লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভায় ও সমাবেশ প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল আল মামুন, সোনাইমুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, বিএনপির নেতা সরকার ও জিয়াউল হক শাহিন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এক্স ইমেজিং মিউজিক গ্রুপ নামে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার বোয়ালমারী গ্রামে জনপ্রিয় মিউজিক গ্রুপের কেক কাটার মাধ্যমে এর শাখা অফিস ও ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে টিম ম্যানেজার ও অফিস পরিচালক আব্দুল্লাহ সরকার পরিবারের 2 দাদা শামসের আলী, আসমত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিস উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন টিম ম্যানেজার ও অফিস পরিচালক আব্দুল্লাহ সরকার, টিম লিডার সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম, মাহমুদুল হাসান সহ টিমের প্রায় 60 জন সদস্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বেদের বাজার ইউনিয়নের উলুকান্দি এলাকায় মহিলা দলের উদ্যোগে আজ বিকেলে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক হয়েছে। উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 3 সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনে আগামী সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সোনারগাঁও উপজেলার বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মল্লিক, উপজেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আক্তার, মহিলা দলের নেত্রী ফাতেমা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর নোফাল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দেশের প্রান্তিক পর্যায়ের বিভিন্ন জেলা থেকে ফুটবল খেলোয়াড়দের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। জেলা সদর মাইজদি শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির এর আয়োজনে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এই সময় আরও উপস্থিত ছিলেন নোফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন ক্রিজা, সদস্য আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সহ নোফেল স্পোর্টিং ক্লাবের বিভিন্ন সদস্যগণ উপস্থিত ছিলেন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ভোটের আগে পরে 8 দিন মাঠে থাকার প্রস্তাব দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, বৈঠক শেষে জানালেন ইসি সচিব। অভ্যুত্থানের পরও রাজনীতিতে অনৈক্যের সুর হতাশাজনক মন্তব্য ফখরুলের। শিক্ষা ব্যবস্থা নিম্নমানের জন্য দায়ী আমলাতন্ত্র। বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ, দাবি মেনে নেয়ার আহ্বান। এবং হাসিনাকে নিরাপরাধ দাবি করে খালাস চেয়েছেন আইনজীবী আমির হোসেন। আশুলিয়ার লাশ পোড়ানো মামলায় সাক্ষ্য গ্রহণ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।